কমেন্ট কয়টা 600 উপরে 600 যত কমেন্ট 600 উপরে কমেন্ট সারা আইতা বাংলাদেশ থেকে ঘুরিয়া উঠে চা টান দিয়া রাস্তা দিন চার দোকানে বই আমরা দিন দিই কিতা করতাম কিতা করার আছে কিছু একটা করলে বা খাইতাম তো বাঁচতামই মনে খাওয়া বাসা তো কোনটা ঠিক আছে মানুষে তো দেখলেনি যে কেয়ার ভিসা ভিজিট ভিসা হতা ভিসা বেশিয়ারে বাইরে বাই গু ফুলিয়া কলা গাছ হয়ে গেছে আমি তো জানি ওখানে শফিকর হওয়া এবার ওদিন ফুকুর হওয়া রবে ওদিনে মুক্তারর হওয়া তো 2 দিন হয়েছে না বে ও মুক্তারর হওয়ার কথা কইলাম ফুকপাড়ার আরো শফিকর হওয়া ইটা কথা টিয়ার বিচা কিতা এজেন্ট বেজেন্ট করিয়া দেশের মাঝেরে বাই ওখান একগু ফুলিয়া কলা গাছ হয়ে গেছিল পয়সা আর পয়সা ইটা গেছে কথা কোনো ওটা কিছু খরচ না মানে বাইরে লোকের রেখা আসারে বন্ধু পয়সা তো বানাই তুই অতদিন তো এই রাস্তাত গেছিলাম না আর তুই তো আমার ব্রেন জানোস আমার ব্রেন কিলার চলে এক কাম করি যেটা বাটো আছে বুঝছ গাইল চুড়া খাইলিম মানুষের পয়সা বানাইলাম স্ক্যাম একটা করিলে এটা কিনা করবে বাইরে ভাই আজকাল কোন দুনিয়াই পড়ে গেছে অনলাইন বুঝছ ক্যাম্পেইনটার এমন ভাবে হাজাইমু ও যে এই দেশও নিয়ম কানুন পরিবর্তন হয়েছে বুঝছ মানুষ এখন পাগল পয়সা লইয়া কারণ মানুষে জানে 2 দিন বাদে রাইতেও পারতো না জেলা টাইট করেন ও সুযোগ কামও লাগাইয়া আমরা যদি দেশও কয়েক এজেন্টও রাখিলাই আর আন্দু ওটাও যে কাগজে জাল জুকরা করিয়া বুঝতে বানাইয়া এই যে অ্যাডভার্টাইজ করিয়া আর এজেন্টও কিন্তু কইব বলে টাইম আছে মাত্র 10 দিন 10 লাখ করে দমছে লো তো তোমার কাছে 10 লাখ করে লইবে 15 দিনের ভিতরে তন্তানোর নানি কষ্ট ইস্যু করাইয়া আমরা ভিসা করাইয়া দিলাম বুঝছো মানে জমা দেওয়াইলিম আর সবর ভিসা ইনশাল্লাহ হইব না হইয়া যদি নানি মনে কর বেশি না 4 থেকে 500 মানুষের কাছ থেকে 10 লাখ করে লই বুধবাইরে নি ক্যালকুলেটারে ধরতো না কত পয়সা কথা কিছু এটা কর বন্ধু তো 2 গো সোলা একটা ফটো হইব মানুষ তো তুই জানোস ভাই কোনো যাই মই 5 মিশালি গোয়া আছে খাইব আর 12 মিশালি মশলা দিয়া কিছু কথাবার্তা কইব দেখবেন অটোমেটিকলি মানুষ আমি সংগ্রহ করব না তুই খালি কথা কিছু কর এ সুপাম দিলে বেটা স্যার মাঝে বুদ্ধি আছে মাথা বুদ্ধি আছে কার্যক্রম মনে কর 2 মাসের ভিতরে আমরা নানি তুইও কয়েক কোটি টাকা মালিক হইবে আমি হই যাম লাগা লাগা শিওর নি সেলিব্রেট রাখতে না ভাই এটা রাখি দে বন্ধু মানুষ বাদে শুনলে কইব যে আমরা তৈরি করি তাও দিনা গেল এবারে কইবে তুই এবারে শর্ট ভাবে থাকতো চাইতে তো ভিন্ন কথা কথা ভাঙ্গা কইবে যদি তাকে বাদে আমরা কথা শুনতে তো ঠিক আছে তুমি এটা মাথায় সুরের মাঝে কথা ঠিক থাকতো আমরা সুর ঠিক আছে সুরি করব হ্যাঁ বাট বন্ধু আমরা কথা যেন ঠিক থাকে এটা তো 100% না এটা তো ব্যবসা করতে আর আমরা সামনে যাইতাম না বুঝছো তো এজেন্ট দিয়া কাম করাই সামনে গেলে বুধবাইরে গাইল ছাড়া আমরা ফ্রাইয়া পড়বো এখন তুমি তো কিতা দিলে বন্ধু দিনে তোর লোকে দিলে ফুড়ি দেখা সাক্ষাৎ হয় ওগুরে শুদ্ধা ওগুরে হারাই দিব ওগুরে দেওয়ার উদ্দেশ্য কিছু মানে সংগ্রহ করার লাগে আর কি অ্যাডভার্টাইজ ওগুরে সামনে রাখতে করলে ওগুরে দেখা রাই খাম হই এইগুলো আছে এইটা আমরা নিজের কিচ্ছু নাই বুঝছো আর ওদিনে কিতা বাবু নাম অনুদিনে ওদের সিরাজ আজওয়ালি তারা দুই বছর তারা পাই আনতো তুমি না তো দেই না তাই না ইতার কাছে আমরা ডাইরেক্ট গেলে সমস্যা বাদে আমরা যাইতাই না বা তাইকে পাঠাইবা বলা বুঝছো নি আসলে মেরে কইও সেদিন ভাই আমার মায়ের মানুষ কইও তে তার কাম হই গেছে আমি উঠি যাই এদের গোয়া যাই ইন্ডিয়া যাও ওকে বন্ধু তে বালা থাকে যাওয়ার আগে কাম হরিও কালকে ওটা যে বাটন নাম ফোন আছে না ওটা ফোন নয়া 2টা ফোন লইলাইস কম পয়সা আছে আর নয়া 2টা সিম লইলাইস ও তো 2-3 মাস ইউজ করি ফেলাই দিন ওকে তুমি সেদিন বাইরে কইও আচ্ছা টাকা না টাকা তাই বলছিস কইও ওকে 2 দিনে কোটিপতি ভালো একটা বুদ্ধি আছে বাবা 2 নম্বরই ছাড়া তো পয়সা হয় করার নাই আইসলাম না 2 নম্বর হইতো ও লাগবে
পাগলি বেগম ধন্য হইল পাগলা রে তারও তোমারে ফোন দিতে দিতে রেবা আল্লাহ, তুমি এক মানুষ বুঝছো নি। আমার ফোন দিয়া খিতা আমার ফোন তো দেন আর এই অত গান খিতাবা বয়স তো হয়েছে তোরা। হচ্ছে সেদিন খুব ওবাই দিয়ে গেছিলাম, তো একজন ওটা খিতা বুড়ো হয়ে গেলাম, খিতা আমি বুড়ো হয়ে গেছি। ও গেছিলাম সেলুন গিয়া কালার মারি দিছি। সাব্বাস, ও এক কাম করার দিছ বুঝছো নি। যাই হোক, বুড়ো হইছো আর জোয়ান রইছো এইখান কথা নাই। কথা হইল কি রে ভাই, না তোমার পকেটও 2 টাকা আছে না আমার পকেটও আছে। আর মানুষে দেখায়নি ব্যাগ লইয়া লইয়া চক্কর দিরা পয়সা। 2 দিন হয়েছে না লন্ডন আইসো না, ইয়াও দুমদাড়াক্কা পয়সা। মিয়া মরিদার পয়সা লাগি, মিয়ারও নাই পয়সা, তোমারও নাই আমারও নাই। অনেক প্ল্যান করছি বুঝছো নি। হাসাওয়ারি কইবা ঠগার প্ল্যান বুঝছো না নি। ঠগা ঠগা ঠগি রে, ও এটা আমার জড়িত না। তবে জলিবে আমার একটা কথা কইলা বুঝছো নি, আমি তো ও তোমার কথা লগে আমার ও মনে পড়ছে। কইলা রে মকসুদে বুদ্ধি বা করছে ব্যবসা বলে আর লইয়া আইছে রে ভাই, খারিয়া বেগ বরিয়া টেকা লইয়া যায় মুখ। কারিয়ার ব্যাগ লইয়া একবারে যে তোমার কারিয়ার ব্যাগের ভিতরে খালি দেবা বান্ডিল থাকবো পয়সা। ও জলদি হবা ইগু কিলা আমার তো বিচারা গেছে কি শুনছি হাফ সাপ। ও তুমি পুরা তুমি কুলিয়া কো আমারে বেজালো বেজালো পড়তাম না। এত দান দা হইল কি ঠগা ঠগির, বেজালো ফোড়ার তো কথা নাই। এমন ভাবে প্ল্যান করছি বেজালো পড়তাই নাই বুঝছো নি। আমি যত বুঝাইম তখন দেখবাই না তুমি বেজালো পড়ার কোনো চান্সও নাই। আর এটা তো খালি ক্যাশ হ্যান্ডলিং বা বুঝছো নি, অ্যাকাউন্টে পয়সা আনলে না বেজাল। শুনো এখন আমার প্ল্যান। ও যে দেখ রা ফেসবুকের পোস্ট, হ্যাঁ দেখারি ওয়ার্ক পারমিটে বড়া, হ্যাঁ কমেন্ট কয়টা 600 উপরে। 600 বা যত কমেন্ট 600 উপরে কমেন্ট। সারা আইতা বাংলাদেশ থেকে ঘুরিয়া উদ্দেশ্য ঈদের সাথে আইন বদলাইছে। এখন ওয়ার্ক পারমিট হলতা করেছে খুব টাইট। আগে যারা মনে করো খাইছেন এরা তো খাইছেন, এখন এরা তো আর মনে করো ফান না। আমরা নয়াবার হয়েছি মার্কেটও। আমরা হইমু কিতা জানেন, ইংলিশ কোম্পানি ইথা তো কাগজ বুঝে 2 নম্বরই করিয়া কিছু কাগজ দেখাইয়া আর হইমুটিয়া। এখন আমরা গেছে যে ওয়ার্ক পারমিশন লাস্ট চালান আছে। আর বাংলাদেশের মানুষের বাই পয়সা ওলা বইয়া বইয়া ফেররা আর এন গেছে যাইরা লন্ডন আইতা, সারা লন্ডন আইতা অফিস এটা করা লাগবে। আল্লাহর দোয়া তুমি কোন দুনিয়াতে আছো? অফিস তো বা দেশ না নিনো হোয়াইট টেবল বড়া আছে। এটা বিজনেস সেন্টার আইন তো টেবল করে দে 200-300 পাউন্ড দিয়া টেবল একটা ভাড়া নিম গিয়া। আর সুন্দর দেখে ফুড়িয়ে গুণ ওয়াই দিমু। তাইর খাম হইল কি খালি ক্লায়েন্ট বুঝছো নি, ক্লায়েন্টের লগে মাথা ইকে দিলে ইমুনে ইগেও জানতো না আমরা কিতা করলাম। এগুলো তো বেতন দিম, বেতনও রাখবো। আমার তো আইডিয়া আমার তো বাড়া লাগে, কিন্তু রে ভাই আমার বেজালো ফেলাইছ না বুঝছো, বেজালো আমি নাই বাইরে। ভাই এদিন অলরেডি জলিল রে কইয়া আসছে বলে নয়া মোবাইল 3টা লইতো, তোমার লাগে একটা, আমার লাগে একটা, তার লাগে এ বেটা তো তার তোমার লগে ঠিক আছে। আমি তো জানো রে ভাই এটা বেজাল টেজালি তো আমি নাই, বাট আমি আসি তুমি বেজালো ফেলাইছ না রে ভাই। আমি তোর একটু ডরাইলাম। বেজালো তুমি পড়তে কেন বা? আমরা তো সামনে থাকতাম না, সামনে ও ফুড়িয়ে করে রাখবো। এরপরে অন্য আরো দলাল 2-3 করে রাখি দিম, দেশও রাখি দিম ওলা দলাল বুঝছো নি। এটা বুঝবে না তুমি। অফিস এটা 1-2 বিষয়। তোমার আইডিয়া ভালো লাগছে, তবে আমি চিন্তা করা আমার তোরা একটু চিন্তা করার সময় দাও। আর আইও ওবাই দিয়ে যাই কই দিতে আসলে নাও 12 তোমারে ফোন দিতে দিতে তুমি তো ধরাই না ফোন। যাও ওবাই দিয়ে যাই। বাংলাদেশ থেকে যত মানুষ নিয়ে দেখি বলবো আচ্ছা তো এখন তুমি কেতা করতে চাই? তো
তুমি জানো না আমি কিতা করতাম চাইরাম আমরা কবে তাকে যাওয়ার চেষ্টা করলাম ওর না এখন এই সুযোগ যখন আইছে বাইসে তো ট্রাই করা যাওয়ার লাগে যাইতে পারা না এখন আমরা একবার চেষ্টা করে দেখি না এখন ও আচ্ছা ও কথা নেই সমস্যা নাই ভাই সাহেব রেখো আর ও অ্যাড্রেসটা দেও তারা ভাই সাহেব তারা লগে যোগাযোগ করুক কা এড্রেস কিতা আমি দিতাম নি তুমি ফোন দিয়া বাইসে আপরে এড্রেস এখান দিলাও না মানে আচ্ছা ওটা তো আমারটা লিংক তো আচ্ছা ওবা আমি তোমায় দিলাম দেখো জান গেছিনি ওই আইছি আচ্ছা তেম বাইরে তো দিলাম এটা কান্দে লিংক তাড়াতাড়ি দিও ওকে আল্লাহ দিলে ওই যাবে না কতদিন বাদে সুযোগ পাওয়া গেছে তাই না আমি কত চেষ্টা করলাম আইএস পরীক্ষা দিয়ে বড় হইতাছে অতদিন তাকেও না কারণ আল্লাহ দিলে ওই যাবে না কোনো সময় চাই গিয়া কিতা মনে ওই বলি কোম্পানি তো দেখা যায় ভালো পুরানো আছে ওই যাক কোম্পানিতে যাক আমরা জানি ওই যায় যে গরম ফালাইছে ঠিক তাই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম পাপ্পু তুমি দেখি এখনো দেশো জি ভাই শুনলাম তোমার সম্বন্ধীকে চারিবার টেকা টুকা দিছেন তোমার দ্রুত বিদেশ পড়াই দিতে কোনটা হইল না জি ভাই চাচা টাকা পয়সা ঠিকই শুনছেন খরচ করা কিন্তু যে ভাই দিছিলে এইবার হয়েছে না বেড়া লাগি গেছে একটা তো আজকে একটা বালা খবর পাইছি বালা খবরটা কি তো এটা হচ্ছাই আমার চাচা আজকে ফেসবুকে একটা নিউজ দেখলাম নতুন একটা কোম্পানি কিছু মানুষ নিয়ে ওয়ার্ক পারমিটে তো পয়সা লগে মাতিছি অন্দিকে পয়সা কিতাব হই ফেসবুকত দেখি এখন তোর সম্বন্ধে হইছ এই বেটা ফেসবুকত যে তথ্য আয় যে খবর টবর পাই এটা তো ম্যাক্সিমাম বেটা বলবে হ্যাঁ মিথ্যা তথ্য দিয়ে এটাই বরিলেন এখন ইটা দিয়া যদি তুমি মায়ের কাছ থেকে কিতা করবে জি চাচা আপনি যেখানে বলছেন এখানে ঠিক আছে ফেসবুকের প্রায় খবর হইলা ভুল থাকে আমিও শুনছি আর এলা প্রায় হইলা ধরা খাইছেন তো এই যে কোম্পানির কথা আমি কইলাম না এটা বহুত পুরানা অনেক আগর এটা কোম্পানি তার মাথায় বুঝলাম আমি আমি এটা বাইসা আপডেট দিছি এবার লোকেশন দিছি অন কইছি তান যা যা মাথা লাগে বাইসা টান ফোন দিয়া মাতবানি মাতলে তো তাই অবশ্যই ভালো মন্দ বুঝবা না কেন অবশ্য তুই হাসা কইছস কারণ সকল খবর যে মিছা ইকান নাই এর কিছু কিছু আছে সত্য হয় কিন্তু পাক্কা টাকা পয়সার ব্যাপার বুঝে শুনে কই দিবার লাগি আর নাইলে যদি ফার খাইলা ই ফার নো আবার উদ্ধার করতে পারতে না চাচা আমার সম্বন্ধীগত বুকা নাই যাও করেন তাই বুঝিয়া করবা তোর কথা যদি হাসাও তোর সম্বন্ধে যদি চালাক চতুর হয় তার কোনো সমস্যা নাই আর যদি দেখা যায় যে বুক আমি করিলেইছ তাইলে কিন্তু পরে পস্তাইতে জানতেইব হইয়া গেলাম আর কি সতর্ক থাকিও চাচার মুরব্বী মানুষ নাইনি যেখান কইবার ওখান হইয়া গেলাম মনে রাখি বিষয়টা চিন্তা করি যাই গিয়ে আমি ওয়ালাইকুম আসসালাম জ্ঞান তো ঠিকও করি এটা বহুত মানুষে পার খাইছো খাইয়া কিন্তু পিঠা বাড়ি বেশি হয় তার ফুল কিনারা মিলছে না আমিও তো একবার খাইলাম তখন যদি আরবার বাস খাই তাইলে তো এই বেজ্জতি চরম শুনে আচ্ছা পয়সা দিছে পয়সা তো অবশ্যই বুঝবা না বুঝিয়া তো তাই এটা করতাম আর যেহেতু তাই অনেক দিন ধরে বাইরে আসো আধা ঘন্টা হয়ে গেল বইছি হ্যালো কোথায় না ওই যে বললাম না যে ওই পার্কের ইয়েতে আমি বেঞ্চে বসে আছি। হ্যাঁ আসেন তাড়াতাড়ি আসেন। ও আচ্ছা দেখতেছি আপনাকে। হ্যাঁ আসেন। তো ভাইয়া কবে থেকে জয়েনিং ডেটটা আপনি যদি বলেন তাহলে আমার জন্য একটু ভালো হয়। আসলে জয়েনিংটা আসলে কালকে থেকে আপনি শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই, কালকে থেকে আপনি শুরু করেন, যেহেতু অফিসটা নিয়ে নিছি আমরা এবং মোটামুটি সবকিছু রেডি আছে, এটা রেডি অফিস, কালকে থেকে আপনি বসতে পারেন। বাট আপনার হয়তো দেখা গেছে এই সপ্তাহে কোনো কাজ থাকবে না, ঠিক আছে, এমনি যাবেন আসবেন অফিসে, বাট কোনো কাজ থাকবে না। নেক্সট উইক থেকে কিন্তু আপনার প্রচুর ফোন কল আসবে, প্রচুর ইমেল আসবে, মেসেজ আসবে। তো যাই হোক এই সপ্তাহ মনে করেন ট্রেনিং এর মতো করে আমিও যাব আপনাকে অফিসে, আপনাকে বুঝিয়ে দেবো কিভাবে কি করবেন না করবেন, ঠিক আছে। আর এই তো তাহলে আপনি কালকে সকাল 9টায় চলে আসেন, আপনার 9 to 5 কিন্তু শিফট, 9টা থেকে 5টা, ঠিক আছে। তো ঠিক আছে ভাই, আজকে আমি যাই। ওকে তাহলে যাও। ওকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কইছি তারে ইটা উনকু হইতো না,
এর বাদেও নম্বর একটা বাদে একটা দিতেও আছে অনকু দিল কোনটা আবার দেখো চাই নেবলা হ্যাঁ তারা না করছি অনে বিচা উচা ওর না দেখি আচ্ছা কল এটা দিলেই দিছে এবলা হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে মাতি রয় সব ভাই সাহেব ও আমার বাইয়ে দেশতনে আপনার নাম্বারটা দিল হয়ে বলে অনলাইনও আপনার এজেন্সির লগে যোগাযোগ করছিল আপনি বলে পারমিটর কাম করেন ও আচ্ছা ওয়ার্ক পারমিট জি জি ও ভাই ও তো করলাম এটা তো বুঝাইরা নানি ঈদের তো আইন টাইন চেঞ্জ হয়ে গেছে আর মানুষ তো আইতেও পারতো না তা আমার মনোরকা বড় একটা কোম্পানির লগে একটা কন্ট্যাক্ট হয়েছে তো কিছু ওয়ার্ক পারমিট বার হয়েছে আর কি তো ওই দেশ থেকে যখন কিছু মানুষ আনি মানুষেরও উপকার হইলো নিজেরও উপকার হইলো বুঝছেন না দোয়া পাইব তে ভাই সাহেব আপনার অফিস কোন জায়গাতে এটা ও অফিস ভাই সব হোয়াটসঅ্যাপ ও আচ্ছা বল নানি আমি তো একটু দূরইটাও না থাকি নানি আপনি এমনি কোন দিন আইলে মিলবো আমার ভাই সব অফিসেও তো আমি খুব কম বই খুব বিজি থাকি তো বুঝছেন অফিসে কম বই বাট অফিসে আমার মানুষ আছে আর আপনি যদি লন্ডন আপনার আওয়া পড়ে আপনি আগে আমার ফোন দেন জানি ইনশাল্লাহ আপনার লগে দেখা হর মনে কোনো প্রবলেম নাই এখন আপনার কিতা ভাই আনাইতেন না কিতা জিও 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 আমার বাই ঘুরে বা কইলাম উনকু তাও আর না উনকু হে করিকটা বলে আপনার 100% হইব আচ্ছা 100% হইব তো ভাই সাহেব এখান তো ওয়াট হইল কি আল্লাহর গেছে বুঝছেন আমরা তো মনোরকা উছিলাম মাত্র এখন আমরা যতক্ষণ চেষ্টা করার আর যে কোম্পানির কথা কইরাম ভাই এগু ও 1932 সালে এই কোম্পানি এগু আপনার মনোরকা শুরু হয়েছিল এখনো তারা রান করার 3 জেনারেশনও পড়ে গেছে বুঝছেন জিও জিও তো এগু পুরানা কোম্পানি বহুত পুরানা কোম্পানি এগু আর এগু একেবারে জেনুইন কোম্পানি কোনো ধরনের কোনো প্রবলেম হইতো না এর লাগে আমরা পয়সাও তোলা বলুন আর কি আপনার ভাইয়ে পয়সা পয়সার কথা কিছু হয়েছে নি না এ কইছে এটা আমি মারতাম এ বুঝো নানি পয়সার কথা কইলে যদি ফয়লা ফোনও করি না আমি এ তো বুঝরা নানি আচ্ছা বুঝছি ভাই সাহেব কোনকা এখন ধরোকা নর্মালি তো যেটা চলের আর কি তা ওয়ার্ক পারমিট ধরেন 17,000 18,000 পাউন্ড ডলার চলের লাগে আমরা ভাই সাহেব হাসা হতা যেখান 20,000 পাউন্ড নিলাম বাট আমরা এগুলো একবারে খামুম শুদ্ধা নানি আপনারা ইয়া ইনো আইবা যে নানি আওয়ার বাদে আর কোনো খানো খামর লাগে গুড়া লাগতো না আইবা ডাইরেক্ট গিয়া খামো হামাইবা আর যদি টাকার ব্যবস্থারও কোনো প্রবলেম থাকে না নি মনোরকা কোম্পানিও প্রোভাইড করবো জায়গা হয়তো থোড়া ভাড়া দেওয়া লাগবে ওখানো আর কি তো সকলে মনোরকা সুবিধা ইলা সুবিধায় মনোরকা আপনি আর কেউর গেছে ওয়ার্ক পারমিট পাইতা নাই বুঝাই রানি আমার কথা জিও জিও ভাই সাহেব আপনার লগে যদি সরাসরি মারতাম তো ভালো হইল অফিসও এরার লগে মারতিয়া কিছু আরাম মিলবো নি এরার লগে না না আরাম পাইতা না কেন ভাই সাহেব অফিসে তো যারা বইছে তারাও তো এক্সপার্ট ভাই সাহেব আমি তো ফোনও আপনারা যেটা বুঝাইরাম সামনে বইলেও ওটাও বুঝাইমু আপনারা বুঝছেন আর এটা তো এখন আপনি তাহই নইল কি বাক্কা দূরটাও নকইরা আমি লুটন আছি লুটন লুটন থেকে আপনার আওয়াজ হওয়া তো একটা হেসলের বিষয় আছে না এক কাম করুক আপনি যদি মনে করুক আপনি বিলিভ যদি করেন অ্যাকাউন্ট নাম্বার দিব আপনি ডিপোজিট একটা করে দেব আর আপনার বাইর লগে মনে করুক মাথা মাতিয়া যেতে তা লাগে কাগজপত্র ওটা আমি আনাই নিম আর কি আর উড়ে উড়ি তো মাত্র এক সপ্তাহ সময় এর ভিতরে আমি সারা হলটিন আপনার জুইজেট করা লাগবে বুঝছো নাকি তা আর ভাই সাহেব আমার তো নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনি অ্যাকাউন্ট ডিটেলস আমার লাইন জানো আর আমি কিছু ডিপোজিট করে লিমু আর কিছু পয়সা বাকি হইব না নি কিছু বলতে আমি কই আপনার শুরুতে আপনি যদি 5,000 পাউন্ড আপনি ইয়ে করে ডিপোজিট করে দেব আপনার ফাইল খুলে দিব আর বাদ বাকি মনে হোক আপনার কষ্ট জগলটা রেডি ইয়ারলে না নি বুঝছেন নি বাকি পয়সা আমি ইয়ে করবো না পয়লা আপনি 5,000 দিয়া না নি আপনার ফাইলটা খুলে এলাম বুঝছেন নি ও ওকে 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 ভাই সাহেব ওকে থ্যাংক ইউ ভাই সাহেব আর আপনি এটা কোনো চিন্তা করেন না জানি মনে করুক আপনার ভাই আর মনে করুক আমার ভাই বুঝছেন আমি ওলাও দেখি আর আমি আসলে এটা যে ওয়ার্ক পারমিটের ব্যবসায়ী নাই ভাই সাহেব আমি লাগছি জনসেবাত মনে করুক যদি 2-4 জন আনতাম পারি দেশ থাকি আর কিছু না হোক ভাই সাহেব দুয়া তো ভাই মনে নেই লাভ পাই না পাই তো ভাই সাহেব ওখানটা উচিল্লা করতাম আপনি আর আমি তারে না করছিলাম আমারও ইটা দেখতো কে খাইতো কে না ঠিক আছে আইওক ভাই তো বুঝছেন আইলে বিয়া শাদী করে যদি হায় তার একটা ভবিষ্যৎ হইব যাই হোক তার বালা তাওকে আপনি ওকে ভাই সাহেব ওকে 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 ভাই সাহেব আসসালামু আলাইকুম 2 দিন হইল না ফেসবুকে পোস্ট করলাম হ্যাঁ
মানুষ তো পাগল বানাইলি বা এই দেখিয়া আর এগু কিতা বুঝলো 5,000 দিবার লাগে রেডি এগুলো মানুষের আসলে মনে হয় বেগর ভিতরে পয়সা গাড় আরে বো খালি আমরাও পয়সা ধরতাম পারলাম না যাও পয়সা এখন আমরাও পয়সা ধরবো জলিল তুই আমার একলা ফালাই আরে বা বুঝছত নি বাঘ নিতে সময় তো আর ইয়ে করতে না আর ওই এগু ইগে ডরাইতে মরি যায় করি বাদে তো হইব দেখো চাই নেবলা তারে আমি না করছি আইবার আমরা এই দেশের সিচুয়েশন ভালো নাই এখন হে আইবার লাগি পাগল হয়ে গেছে এবলা দেখো যাই ফোন দেই ফোন ধরে না গুসা উঠে না নিউ বাবু বই নগুরে ফোন দিয়া দেখি তাও হয় যা মুসা মুসি অত মুসা বাদে ও কিতাল লাগি যে অত দুই পরে এটা ভালো লাগে না। হ্যালো আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম কিতা কব কিতা করে বলানি জি ভাই সাহেব ভালো আছি। ও দেখো ও দে হে ফোন ধরেন না উনকু জি ভাই সাহেব তার ফোন কোনো হয় চার্জ নাই ভাই কোন সময় বারোই গেছে তো কইরাম ভাই সাহেব আমরা আর কোনো খবর টবর আসেনি মানে তাই যে আপনার একটা ব্যাপারে ফোন দিছিলা। ও ওখানে ওর লাগে ফোন করছি তুমি তাই রেডি হয়ে যাও আমি তো পয়সাও 5,000 পাউন্ড আজকে দিলাইমু তার লগে মাত হইছে ও এখান তো বালা ভাই সাহেব আমরা লাগি আমিও ভাই সাহেব আইস দিয়া গরব হইতাছি ডেটও যার গিয়া মাত্র মনে হয় এত 2 মাস আছে। ওই তুমি সবটা কাগজপত্র তোমার সার্টিফিকেট হলতা রেডি করিলাও আর তারেও কও জি আচ্ছা ভাই সাহেব কইরাম আর কোনটা হইতাম নি তানলে না আর কোনটা হওয়া লাগতো না কইও 20,000 পাউন্ড বুঝছো নি খালি ওখানটা তারে জানাইয়া দিও ভাই সাহেব কইরাম মানছে তো হইনি ন 16 বা 17,000 পাউন্ড লাহান লাগে তে ইনো তো টাকা লাগে নি না না এটা কমে হয় না উনকু তারা এটা বহুত 92 সালের কোম্পানি তা বহুত পুরানা অনেক দেখো একটা হয়নি আর তো কত কানো দিলাম জি আচ্ছা ভাই সাহেব তাই নাইলে আমি ওখান কইমু। ও জানাইয়া দিও তারে আচ্ছা তে বালা থাকো জি আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দেখো আমারে অতরা পয়সার ফান্ড আর আইলো দিনে এটা টাকা কই পাইতাম কোসাই রেস্টুরেন্টও বিজি নাই উনকু ইয়া আল্লাহ ভাই সাহেব তো 5,000 পাউন্ড দিলেই গা তাই নো যে গেলে আর আমার নাম নাই। বাপু আসসালামু আলাইকুম। কিতা বেটা বড় টেনশন লাগে কিতা করবে জি না টেনশন নাই। আচ্ছা ওই যে কিতা খবর কইছিলে এখান কিতা কোনটা আগাইছেন জি আমার বড় ভাই সাহেব তো দিছি গান তো দাওয়া দে ভাই সাহেব মাতিছই মাতাওয়া দে না মোটামুটি ভালো আছে খারাপ নাই। খারাপ না সে আগে বাবা যদি এগুলা খোঁজ খবর লইয়া যদি মনে করেন কোম্পানি বালা তাইলে তোর একটা ব্যবস্থা উঠতো আরবে টাইম লইরা এবং ফোন দিয়া তারা লগে মনে হয় যোগাযোগ করছই না আমারও কইছই তে মনে হয় এটা সম্ভবত ভালো আছে। খালি যোগাযোগ করলে হইতে না বেটা এরে হুন টাকা পয়সা দেওয়া লাগি চারে টাকা পয়সা না দিলে এটা এক ফাও ফেলাইতা চাচা আমি যা শুনলাম আর কি আজকে মনে করে ভাই সাহেব আইজও 5,000 পাউন্ড দিলেই লন্ডনের 5,000 পাউন্ড এই বেটা আমরা দেশের 6 লাখ টাকা বে এই খোঁজ তোর সম্বন্ধিক রে বালা করে বুঝিয়া উজিয়া দিতা আর নাইলে যুদ্ধ রাখাইন রে বাবা চাচা ভাই সাহেব বুঝিয়েও দিবা না বুঝিয়া দিতা নাই। আচ্ছা রে বাবা বুঝা অন্য যদি দেই তা তো ঠিকই আছে চাচাই আবার যাইতে পারলাম তোর দেখে কিছু খারাই গেলাম মাতিও লাইলাম যাই গেছে ভালো ভাই সাহেব বুঝিয়েও দিবা না বুঝিয়া দিতা নাই কতবার যেন যোগাযোগ করবা করিয়া যেন দেবে এটা হিসাব নাই।
পিন্ধিম। ঠিক আছে, শাড়ি তোমার সুন্দরও লাগে, তখন তো তুমি শাড়ি পিন্ধিও। ওকে জনাব, এখন থেকে আমি খালি শাড়ি পিন্ধিম আর কোনো ড্রেস পিনতাম না। যথা আজ্ঞা। এরকম আজকে ভাই দেখলাম আমি কমরুদ্দিন চাচারে, তো চাচা কোথা হইলা? তো চাচারে থেকে এই কিতাব আয় পর্যন্ত গেছে শুনানি। আমি দেখলাম না এই যেখানে দেখছিলা হিটটা হইছে না, তে ফেসবুক তো আমরা একটা কোম্পানির সন্ধান পাইছি, পাই আমরা বাইসা ইয়ে করছি। তো বাইসায় মাতামাতি করবা, তার লগে আমি অ্যাড্রেস দিছি, মাতামাতি করবা, ওইটা খাইটা নহলতা ইয়ে করবা। তো চাচাই আমার উঠা কইলা এরা একটা কোম্পানির দেশার লগে কারবার করতে গেলে বুঝিয়া শুনিয়া করিও, এটা কিন্তু বাটফার থাকে। তো আমি উঠা কইলাম চাচারে, চাচা বড় ভাই কিন্তু বুখা নাই, তাই যেটাও করবা বুঝিয়া শুনিও করবা। এইখান ঠিক কইছো, বড় ভাই সাহেব কিতা খবর টবর না লইয়া আন্তাজি টিকা দিলে পারে। ওখানে আমিও কইছি আপনার আসলে বড় ভাই সাহেবের উপরে ভরসা রাখা দরকার, আর আল্লাহ দিলে যেটাও ভালো হই। কিন্তু কমরুদ্দিন চাচার কত ফালানির মতো নাই, এটা বহুত বাটফার হলেও আসেন, এমন ভাবে এটা বাটফারি করো ধরার ক্ষমতাও নাই। ইখান ঠিক কইছো, কিন্তু বাইসাবে না বুঝা বুঝছনি এলা টেকা দিতা নাই, আর তাছাড়া বাইসাবো তো লন্নতা হয় না, বাইসাবে টেকা যদি দেন বুঝিয়া শুনিও দিবা। বুঝলাম তো সত্য, কিন্তু অ্যাক্সিডেন্ট কিতা পাওয়া যায়নি। ওইছে তুমি বেহুদাইতা টেনশন করিও না সাইন। যাই হোক, কোন সমস্যা না হইলেও পালা মঙ্গল মতো যে কামান্তা হয়ে যায় ওখানেও সবর শুকুর। আচ্ছা তার আমি আই। আচ্ছা তো তাড়াতাড়ি আইও। ওকে। আমার মনেও কেতা লাগে কুডালে হাসাও নিতে বাট ফারে করে দূর। আমি এটা চিন্তা করলাম কি দাদা যে তাহলে পালাও বইব, অতদিন বাদে একটা সুযোগ পাওয়া গেছে, আর বাইসাবে তার না বুঝিয়ে দিতা নাই, আমিও বেহুদা টেনশন করি। আল্লাহ সেই ডাকে এখন। তোমার ঠান্ডা লাগে না? ইয়ে বা ঠান্ডা লাগতো শুনি কুট আসিল কোনো দেখি এগিয়ে ঠান্ডা খাফে আমার দূর ওখানে এগি। আর তুমি কিতা করতে? আমি তো ভাই গিয়া ন আমার গিয়া ডিজাইনার শপ গিয়া ডিজাইনার কুট লই। বাপরে বাপ, জীবনের ডিজাইনার পিন্ধিছিলাইনি? ও একটা গাঁও আর রে না, ঠিক আছে আসলে ইদানিং মালও আনাইলাম তোমার দেখায়নি কিলা এক মাসে কিতা করছি দেখাই তোমার, তোমার পেটুট বাড়ি গেছে। ওখান হয়েছে গিয়া ইলা ধরুন টেকা পাই নানি, গাড়ি লইতাম চিন্তা করলাম বা গরুরও লই লিতাম বুঝছো নি। পয়সা দুইটা জমাও, ইলা রুজি তো আর বেশি দিন করা যাইতো না। আগেও কইছি এগুলো স্ক্যাম। 3 মাস রুজি করমু, করিয়ার বাদে মোবাইল টোবাইল অলতা চেঞ্জ হইব, সবটা বদলি যাব বুঝছো নি। পয়সা দুইটা দোলা করো, বাদে কোন খামো লাগাইবা, কোনো একটা ব্যবসা ইয়ে করবা। এই বিলাসিতা করার যদি যাওয়ারে বাইনানি তে দরিয়াও খুলাইতো না, বুঝলাই নি কিতা হইছে। দূর ইতারে বা জেলা আসি বুঝছো নি, একটু এনজয় করিলাই বা কিছু পিন্ধিবা গাড়ি গাড়ি লই, আর টেকা যদিন আছে রে বা একটু চুজ করিলাই, না তাহলে ও আগর লাগান যাই অসুবিধা কিতা। আর এখন বা টেকার গরমে বুঝছো নি, আর জানে কর গাড়ি লইতাম BMW লইতাম বা বুঝছো নি, ও একটা নয়া সিরিজের এখন বুকিং দিয়েছি। তোর যেটা ভাল লাগে রে ভাই খর বুঝছো নি। ঠিক আছে, পয়সা এই 3 মাস ও স্ক্যামে চলবো, বাদে আর নয়া আর একটা স্ক্যাম আনমু, এমনি পয়সা আইতে থাকবো। বাট এর বাদেও তো আছে না একটা জিনিস, আচ্ছা যা 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 ঠান্ডায় মরবে। গুচি গুট এটা লই গেতাম বুঝছো নি, গুচি গুচি দেও খাওয়ার পয়সা আছিল না, ব্যবস্থা করিয়া দিলাম। এখন 2টা পয়সা দোলা করতো, এটা ব্যবসা কিছু লাগে ইয়ে করতো। এখন গুচির দৌড়া রে, এখন BMW দৌড়া 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 দৌড়া।
হিসাবে ফোন দিছিলা কিতা হো বাইসে ফোন দিছিলা আমরা খাম কত বানাক বইলো না দিয়া কইরে আমরা খাম অগবাই গেছি আমরা তো বিরাট ডাকাতি হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে কিতা হো তুমি আমি তো কোনটা বুঝলাম না কিতা হইতাম না দিয়া তোমার এই যে কোম্পানি তুমি ফেসবুকে দেখছো সম্পূর্ণ বুয়া একটা কোম্পানি বাইরে পয়লা যোগাযোগ করছেন যোগাযোগ করে দিচ্ছেন টাকা 5,000 পাউন্ড দিচ্ছেন দেওয়া বাদে এখন ফোনও ধরে না ইমেল টিমেল সবটা বন্ধ করে রাখিচ্ছে এটা কিতা হো তা জানি হাসা করে না তাই মিশা করি আমি